হ্যালো ফ্রেন্ডস, সুদেশনা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে গেছি, তারপরে সকালের কাজ স্টার্ট হবে। তো এখন এই যে আমার রান্নাঘরের সামনে যে পর্দাটা দেওয়া থাকে, সেই পর্দাটা তুলে নিলাম, কারণ এদিক দিয়ে আলো বাতাস আসে, তো বেশ ভালো লাগে। রাত্রেবেলা যে বাসনগুলো কটা ধুয়ে রেখেছিলাম, ওগুলো গুছিয়ে তুলে নেব। তারপরে সকালের বাসনগুলো ধুয়ে নেব, কারণ আমাদের বাড়িতে যে জেঠিমাটা আসে, সেই জেঠিমাটা কদিন থেকে আসছে না। ওর বাড়িতে একটু অসুবিধা আছে, তাই জন্য আমাকে নিজের কাজগুলো নিজেই করতে হচ্ছে, তার জন্য একটু অসুবিধা হয়। তো বাসনগুলো তুলে নিচ্ছি। তো বাসনগুলো গুছিয়ে নিয়েছিলাম, তারপরে একটু টেবিলটা পরিষ্কার করে নেব। তো এই শনিবারের দিন, এটা শনিবারের দিন ব্লগ, ওই জন্য রবিবারের দিন ব্লগটা পোস্ট করব। তার জন্য শুক্রবারে রাত্রে চিকেন হয়েছিল, তো গ্যাসটা মুছে নেব। শনিবারে নিরামিষ করি সব, তার জন্য গ্যাসটা মুছে নিয়েছিলাম। গ্যাস, তারপরে সবজি ভাত টাত রাখার জন্য যে মিট কেসটা, ওটাও মুছে নিয়েছিলাম। আর কটা বাসন ছিল, বাসন কটা ধুয়ে নিয়েছিলাম। তো তারপরে যে বাসনগুলো ছিল, ওগুলো এখানে ধুইনি, কারণ এই বেসিনে এটা দিয়ে নিচে জল পড়ে, ওই জন্য নিচে বাসনগুলো নিয়ে চলে গেছিলাম, ওখানে ধুয়ে নেব। তারপর বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তো আমি ব্রাশ করে নিয়েছি। তো তারপরে আমি ব্রাশ করে নিয়েছিলাম, ব্রাশ ট্রাশ করা হয়ে যাবে, তারপরে সবাই মিলে একসঙ্গে চা খেয়ে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি নিজেকে দেখে নিচ্ছিলাম যে আমাকে দেখা যাচ্ছিল নাকি। তো তারপরে মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখনও মাম্মাম ঘুম থেকে উঠেনি। ঘুম থেকে উঠবে, তখন ওকে আবার রেডি করিয়ে দিতে হবে। ও ঘুম থেকে উঠবে একটু। কে রে?
তো তারপরে চা ফা খেয়ে নিয়েছিলাম, আর ডাইনিংটা অনেক ধুলো পড়েছিল, এখন হাওয়া দিচ্ছে তো খুব, ওই জন্য সব কিছুতে ধুলো জমে আছে। আর এই কাঁচের তো বেশি ধুলো বোঝা যায়, কালো কাঁচের। তো ডাইনিংটা পরিষ্কার করে নেব কলিন দিয়ে। কলিনের যে স্প্রের মুখটা আছে ওইটা না, একদিন প্রথম দিন আমি স্প্রে করতে গিয়ে মানে জোরে করে করা হয়ে গেছিলো, দিয়ে ওই মুখটা ভেঙে গেছে। ওই জন্যে ঢেলে ঢেলে এটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আরেকটা নতুনগুলো নেব, এটাতে খুব অসুবিধা হয়। তো তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগে। তো একা হাতে সব কিছু সামলাই তো সব সময় করা যায় না, যতটা পারি ততটা করে রাখি। তারপর এটা মুছে নিয়েছিলাম, দিয়ে বেসিনের যে আয়নাটা আছে ওইটাও পরিষ্কার করে নেবো, কারণ ওটাতে খুব জল ধরে, ওখানে সব মুখ টুক ধোয়া হয়, তো ওই জলগুলো ছিটে ছিটে ওই ইয়ের মধ্যে পড়ে। কোথায় যাবা মামাম? মামাম কোথায় যাবা? কোথায় যাবা? ওইদিকে চকলেট খেতে। তো তারপর মাম্মাম টাটা করে নিব, দিয়ে আবার রান্না বসাবো। আজকে রান্না করবো হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, মুগের ডাল, আর হচ্ছে কি যে পোস্ত আলু ভাজা, আর একটু ডালের বড়া ভেজে নেব। তো এগুলো পরিষ্কার করার পরে রান্নাটা বসিয়ে দেবো। তারপরে রান্না বান্না করা হয়ে গেছিলো, তো মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, দিয়ে ওর বাবা দোকান থেকে এখন বলছে যে ঘুরতে যাবে। তো ওর বাবা বলছে চলো তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, দোকানে নিয়ে যাই। তো জুতোটা ওকে পরিয়ে নিচ্ছে, দিয়ে বাইরে দোকান নিয়ে যাবে, এটা চকলেট কিনে দেবে। বলছে যে কোথায় যাবে, তো বলছে ওইদিকে যাবো ঘুরতে। এইটুকু সাউন্ড। তাড়াতাড়ি শেষ হয়। কি রেখে দাও মোবাইলটা তোমার কাছে, মোবাইলটা আমাকে দে দাও, মোবাইলটা তোমার কাছে রাখো। চার্জ আছে তো আমার মনে হয়। তো আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে যাচ্ছিলাম ছাদে জামা কাপড় মেলতে, তো মাম্মা ওর বাবার সঙ্গে খেলা করছিল। এক বালতি কেচেছিলাম, তো ওগুলো রোদে শুকাতে দিয়ে দেবো। রোদ্দুর ভালোই করেছিল ছাদে।